আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করব। তো এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এরপর রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর আমরা এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আদা রসুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, এরপর এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে গাজর কুচি দিয়ে দিব, এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে বটবটি দিয়ে দিয়েছি, আমরা বটবটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। এরপর এখানে পাতাকপিটা দিয়ে দেব, পাতাকপিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। সবগুলো সবজি ভালো করে ভেজে নিলাম। এরপর আমরা এখানে রাইসটা দিয়ে দেবো। এই রাইসটা আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আগে। এরপর রাইসগুলো দিয়ে দিব, ভালো করে কিন্তু আমরা ঝরঝরে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর সবগুলো রাইস সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। তো এরপর ভালো করে আমরা নেড়েচেড়ে ভেজে নিব, দেখতে পাচ্ছেন কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর এখানে সয়া সস এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিলাম, এরপর টমেটো সস দিয়ে দিলাম, এরপর ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে একবার হলেও ফ্রাইড রাইসটা রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু এবং ইয়ামি হয়ে থাকে। আমরা এভাবে খেয়ে থাকি, আপনারা চাইলে এভাবে ঝরঝরা এবং সুন্দর একটি ফ্রাইড রাইস রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব আমরা। এরপর এখানে গোলমরিচ দিয়ে দিব, গোলমরিচটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। এরপর এখানে চিনি দিয়ে দেব, চিনিটা দিলে খাবারটা ব্যালেন্স থাকে, খেতেও খুব ভালো লাগে, সেই জন্য এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ফ্রাইড রাইসটি একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। চাইলে কিন্তু এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি এই চিলি চিকেন এবং চাইনিজ সবজির রেসিপি পেয়ে গেছেন, তো আমাদের পাশে থাকবেন এইভাবে। আল্লাহ হাফেজ।